আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান করিম। সবাইকে জানাচ্ছি এই রমজানের অনেক অনেক ভালোবাসা। কারণ রমজান হচ্ছে সিয়াম আর সাধনার মাস, যেই মাসে কিনা একত্রে সবাই সবার সাথে এক, এখানে নেই কোনো ভেদাভেদ। এই নিয়মটা মানা গেলেই রমজান আমাদের মুবারক। পুরান ঢাকায় যাচ্ছি আজকে অনেক দিন পর একটা ব্লগ। এই ব্লগটা হচ্ছে আমার আত্মার সাথে জড়িত, আমার রুটসের সাথে জড়িত। এটা আমার দাদুর বাসা। পুরান ঢাকায় এখনও সেই পুরনো ঐতিহ্য নিয়েই আমার দাদুর বাসাটা টিকে আছে। জানি না কতদিন টিকে থাকবে, কারণ বাসায় থাকার মতো কেউ নেই। আজকে এই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে একটা ব্লগ তৈরি করেছি। আমি জানি না কতদিন থাকবো, বা এই বাড়িটা কতদিন থাকবে, বা এই বাড়ির মানুষগুলো কতদিন থাকবে। আজকে প্রায় অনেক বছর পর, 30 থেকে 35 বছর পর আমরা ভাই বোন যখন অনেক বড়, যার যার সংসারে যার যার কাজে ব্যস্ত, সেই সময়ের মাঝখান থেকে অনেককে যখন হারিয়ে ফেলে আমরা আজকে এইখানে একত্রিত হয়েছি। এর মাঝে অনেক বছর, অনেক কথা, অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, হারিয়ে গেছে, বা আমরা হারিয়ে ফেলেছি। তো সেই সব রাগ, অভিমান সব কিছু ঝেড়ে মুছে যেন বাকি জীবন আমরা যারা বেঁচে আছি আপাতত এই পৃথিবীর বুকে, তারা যেন একসাথে একত্রে সবাই বাকিটা জীবন কাটাতে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমার এই দাদুর বাসার ইফতারের আয়োজন। বিশাল কথা আছে, হয়তো বা বলবেন আজকে কেনই এতগুলো বিশাল বিশাল কথা বললাম। আমি অনেক ছোট নগণ্য একজন মানুষ, যে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে বা কিছু ইউটিউব ভিডিওর মাধ্যমে আমার স্মৃতির পাথায় রেখে দিতে চাচ্ছি, বা আমার এখান থেকে আপনারা কিছু যদি শিখতে পেরে থাকেন, বা আমি আপনাদের কাছ থেকে শিখছি, সেই উদ্দেশ্যেই আমার কিন্তু ইউটিউবে আসা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি এই 4-5 বছর ইউটিউবে যতগুলোই ভিডিও করেছি, এর মধ্যে থেকে আমি অনেককে হারিয়ে ফেলেছি, যা কিনা আমি শুধু ইউটিউবের মাধ্যমেই দেখতে পারি। যাই হোক, আমাদের আজকের এই আয়োজনটা হচ্ছে আমরা সকল কাজিন ভাই বোন, আমার দাদুর বাসার ভিডিও, যেটা পুরান ঢাকার লালবাগে। তো সেইখানে আমরা গিয়েছিলাম, সবাই মিলে আয়োজন করা হয়েছিল। আমার ছোট ভাই আয়োজন করেছিল, আমার চাচি আয়োজন করেছিল। আমার অনেক চাচা নেই, একজন আছেন, আরেকজন বাইরে আছেন। তো ভাই বোনরা সকলে মিলে একসাথে রমজানের দিনে ইফতার করে খুশি খুশি সবাই সবার পুরনো দিনের গল্প নিয়ে মশগুল হয়েছিলাম। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে বা কি মনে করতে পারেন, কিন্তু এই ভিডিওটা আপাতত আমার ইউটিউব লাইভের মধ্যে সবচেয়ে স্মরণীয় ভালোবাসার একটা ব্লগ। অনেকের ফেস না দেখানোর জন্য অনেকগুলো সিন আমাকে কেটে কেটে দিতে হয়েছে, কারণ অনেকে অনেক ধরনের মাইন্ড করতে পারে, বা এক একজনের প্রাইভেসি আছে। তারপরেও আমি যতটুকু পেরেছি আমার নিজস্ব মানুষজনকে আমি ভিডিওতে রাখার চেষ্টা করেছি, যেন ভিডিওগুলো থাকে, আমি দেখতে পারি। নিতান্তই যদি তাদের কখনো কোনো সমস্যা হয়, লাগলে আমি ভিডিওকে প্রাইভেট করে দেব। কিন্তু আমার এই ভিডিও, এই দিনটা আমি কিন্তু আর জীবনেও খুঁজে পাবো না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল, এই জীবনে দুঃখ কষ্ট আসবে, ঝগড়াঝাটি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মৃত্যু কিন্তু অবধারিত। তাই চেষ্টা করবেন নিজের মানুষজনদের সাথে, নিজের অ্যাটলিস্ট রক্তের যারা সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে, তাদের সাথে অ্যাটলিস্ট মিলেমিশে থাকতে। যতই ব্যস্ততা থাকুক, বছরে একবার কি মাসে একবার চেষ্টা করবেন সবাই একত্রিত হতে। যাই হোক, সবাই ভালো থাকবেন এই কামনা। তো আমরা ছোটো মোটো ইফতারের আয়োজন করা শেষে আমার ছোট বোনের বাচ্চাটার জন্মদিন ছিল, ওর 1 বছরে পা দিল ও।
সেই জন্যই একটা ছোট্ট কেক এনে, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চার মাথা আছে, তো বুঝতেই পারছেন যে অনেক বাচ্চা কাচ্চা ছিল। যখন শুনলো যে ওর বার্থডে হবে, সবাই বললো আমরা কেক কাটবো। তখন গিয়ে একটা কেক আনা হলো এবং এই বেলুন টেলুন দিয়ে বাচ্চারা সাজালো, জন্মদিনটা করা হলো। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব অবশ্যই রমজান মাস যেহেতু একটু একটু করে আপনাদের জন্য ব্লগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা বাকিটা জীবন ভাই বোনগুলো এভাবে মিলেমিশে থাকতে পারি। তো আজকে এই পর্যন্তই।